কাঁচকলা কাঁচকলা ছাড়াবো। ছাড়ানোর পর এই বেশি করে তেল দিয়ে তেল গরম করব, তারপর মাখিয়ে রাখবো কাঁচকলাটা সেদ্ধ করে। রাখার পর এই কড়া থেকে গরম গরম তুলে নিলাম কাঁচকলার বড়া। এই হচ্ছে আমাদের কাঁচকলার বড়া। তারপর ছেড়ে দেবো আবার একটু গরম তেল দিয়ে, ফুটফুট করে ফাটছে। লঙ্কা ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা থাকবে, একটু শুকনো লঙ্কা চাইলে স্বাদ মতো দিতে পারেন। তারপরে একটু নেড়ে নেবো, তারপরে একটু হিং গুঁড়ো দিয়ে দেবো স্বাদের জন্য। আপনারা চাইলে এখানে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিতে পারেন, যে যার পছন্দ মতো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার আমরা ভালো করে কষিয়ে নেব। আপনারা প্রয়োজন মতো আপনাদের লবণের স্বাদ মতো লবণ দেবেন, চাইলে চিনি দিতে পারেন। চিনিটা অ্যাভয়েড করাটাই উচিত, আমরা তাই চিনি খাই না। একটু রঙের জন্য হলুদ দিয়ে দিলাম, পড়ে গেল হলুদ। এবার সেটাকে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিট। তারপর প্রয়োজন অনুসারে মশলা দেবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে যার স্বাদ মতো মশলা দিতে পারেন। আমরা অ্যাকচুয়ালি হোমমেড মশলা বানিয়েছি, সেটাই দিচ্ছি। এই আমাদের মশলা ছড়িয়ে দিলাম হালকা করে, আর একটু ছড়িয়ে দিলাম। এবার সেটাকে পাকিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে আলতো করে জল দেবো। জল দেওয়ার আগে একটু লালচে রং আসার জন্য আমরা ব্যবহার করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এভারেস্টের আমরা সবসময় দিয়ে ব্যবহার করে নিই, এটা ঝাল হয় না, বরং তরকারির রঙটাকে আরও অ্যাট্রাকটিভ বানায়। তো দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো, রং মাত্রা অ্যাড করছি অল্প অল্প করে একটু জল, যাতে মাখো মাখো একটা কাই তৈরি হয়। এবং তারপর সেখানে আমরা অ্যাড করব আমাদের আগে থেকে রেডি করে থাকা আদা এবং টমেটো পেস্ট। এবং সাথে কিছু প্রয়োজন মতো আমরা জল অ্যাড করতে পারি। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। রঙটা যখন এরকম হয়ে যাবে, আমরা সাথে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা ঢালবো, যাতে কিনা আমাদের মশলার স্বাদটা কোনোভাবেই না কম্প্রোমাইজ হয়। দিয়ে দিলাম স্বাদ মতো জল, প্রয়োজন মতো জল দিয়ে দেবে। কালারটা একটু পেটে পেটে লাগছে, বাট যখন ফাইনাল লুকটা দেখাবো সবাই অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছি জলটা অ্যাড করার পর টকটক করে ফুটছে। এবার আমরা সাথে সাথে আমাদের ভেজে রাখা আগে থেকে বড়াগুলোকে একটা একটা করে ছাড়তে থাকবো। দেখবো যখন বড়াগুলো, অর্থাৎ কলার বড়াগুলো যখন পুকুরে ভাসছে, টুকুর করে তারাও ফুট 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 করছে, কীরকম কিলকিলি করছে, মাঝে জল কিলকিল করে বড়া করছে, শুরু করেছে। এবার দেখতে পাবো বড়াগুলো শুক শুক করে জলটা খেয়ে টুকটুক করে মোটা হয়ে যাবে। তারপর আমাদের ঝোলটা ক্রমশ কমবে এবং একটা তৈরি হবে। শেষে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো কভার হয়ে গেল, আর মাত্র তিনটে পড়ে গেল, আরও একটা রয়েছে। দিয়ে দাও চলে গেল আমাদের শেষ বড়াটা মায়ের কাছে। এবারে আমরা ফাইনাল লুকটা দেখবো, কিছুক্ষণ চাপাতি রাখি, তারপর দেখাচ্ছি। চাক্কা হয়ে গেছে আমাদের কলার বড়া। আলু একটু দিয়েছিলাম, 2-3টা কমপ্লিট। দেখতে পাচ্ছি লুক, লাস্ট লুকটা এরকম। তো ফাইনালি আমরা ঢেলে নিই কড়া থেকে বাটিতে, তারপর দেখাচ্ছি।